নাস্তা খাওয়ার পর আমি এখন রান্না করতে চলে এসেছি। আজ রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আদা বাটা দিয়ে, কালো জিরে দিয়ে মাছের ঝোল। একটাই তরকারি করব, কারণ বেলা হয়ে গেছে। ভাত আর তরকারি করব, সেই জন্য দুটো এতে উনুনে চাপিয়ে দিয়েছি। দুটো উনুন বলতে দুপাখা উনুনে চাপিয়ে দিয়েছি। একসাথে দুটো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দুপাখা উনুনে চাপালে এটাই সুবিধে যে তাড়াতাড়ি হয়ে যায়। যতই বেলায় চাপাই তাড়াতাড়ি হয়ে যায়। আর এত তাত আসছে, একে তো রোদ উঠে গেছে প্রচণ্ড, তারপরে এই উনুনের তাত, প্রচুর তাত লাগছে। কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। তাই আমি দুপাখা উনুনে চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর রান্না হয়ে গেলে আমার আরও অনেক কাজ আছে, কারণ যেহেতু কালকে ঈদ, তো আমাকে আজকে সে কাজগুলো করে ফেলতে হবে। যে কাজ করতে হবে, রান্না হয়ে গেলে আমাকে সেমুই আছে একটু ভাজায় সেমুইটা, কিন্তু একটু ভেজে নিলে হালকা করে শুকনো খোলায়, তাহলে ওটাকে আর গেলো হয় না। সেই জন্য একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব সেমুইগুলো। তারপর যেটা করব, অনেক ঘরগুলো আজকে মুছতে হবে, কারণ আলমারিগুলো প্রচণ্ড ময়লা পড়েছে, ধুলোর ভর্তি হয়ে আছে। রাস্তার ধারে, যেহেতু মাঠের ধারে ঘর, রাস্তা আছে, মাঠ আছে, সেই জন্য প্রচণ্ড ধুলো পড়ে। রোজ রোজ মোছাও হয় না। একা হাতে সংসারের কাজ, বাচ্চা সামলানো, এসব নিয়ে আর মোছা হয়ে ওঠে না রোজ রোজ। তো আজ ভাবছি সব মুছে নেবো, পরিষ্কার করে নেবো, কারণ কাল ঈদ, একটু পরিষ্কার না হলে বাড়িতে যদি কেউ আসে তো খারাপ লাগবে। সেই জন্য একটু ঘর দোরগুলো সব পরিষ্কার করব। রান্নাটা করে নিই তাড়াতাড়ি। আর এই সজনে ডাঁটা দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করলে না খুব ভালো লাগে, এই গরমেতে খেতেও ভালো লাগে। টমেটো দিয়ে, কাঁচা পাকা টমেটোও দেবো, দিয়ে টক লাগবে আর ভালো লাগবে খেতে। আর আমার ছেলে দেখো ফোন করছে, কানে ফোন নিয়ে আ করছে। কার সাথে কথা বলছো? আব্বুজিকে ফোন করছো? হ্যালো করো, কথা বলো, বলো বলো। হুম, টুকুনি ভেঙে যাবে। হাতের রিমোট নিয়েছে, নিয়ে কানে ধরছে, ধরে হ্যাঁ হ্যাঁ। এখনকার বাচ্চারা মানে যতই ছোট হোক, কোনটা কি করতে হয় সব জানে। চলো, যেহেতু কালকে ঈদ, আজকে অনেকগুলোই কাজ আছে, করে নিতে হবে। দাঁতে করে করো না, ভেঙে যাবে। আর উনুনটা এত জোরে জ্বলছে, এত তাত আসছে, এখানে বসে রান্না করতে আমার কষ্ট হচ্ছে। দুটো কাঁচা পাকা টমেটো বাড়িতেই পাশেই বসিয়েছি, ওখান থেকে নিয়ে এলাম, বাড়িতে ছিল না। আমি ভাবছি গাছে তো অনেকগুলো টমেটো ধরেছে, তো নিয়ে আসি ওখান থেকে। আর ওখান থেকে নিয়ে এসে রান্না করছি। বাড়িতে গাছ বসালে এটাই সুবিধে, যখন তখন যেটা দরকার পড়ে তাড়াতাড়ি নিয়ে এসে রান্না করা হয়ে যায়। বেশ কটা টমেটো গাছ বসিয়েছিলাম, মানে চারা ফেলেছিলাম টমেটোর থেকে, বীজগুলো নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, অনেকগুলো চারা হয়েছিল, সেই চারাগুলো বসিয়ে দিয়েছি। এই দিকটা, এই নাচটার গোড়াতেও বসিয়েছি, আর বড় গেটটার গোড়াতেও বসিয়েছি। দুদিকটাতেই হয়েছে, অনেকগুলো টমেটো হয়েছে। ওই যখনই দরকার পড়ে রান্না করতে করতে ছুটে যেয়ে নিয়ে আসা হয়, নিয়ে এসে রান্না করা হয়। তারপর একটা উচ্ছে গাছ হয়েছে, আবার হচ্ছে কাঁটা বেগুন গাছগুলো, ডিমের মতো সাদা সাদা কাঁটা বেগুন হয়, ওইগুলো হয়েছে। ওইগুলোতে তো প্রচুর বেগুন হয়েছে। এই
বর্ষাকাল শীতকালে এত বেগুন হয়েছে, শীতকালটায় প্রচুর বেগুন হয়েছে, সবাই খেয়েছে, আমরাও খেয়েছি, সবাই খেয়েছে, পাড়ার যে চেয়েছে তাকেই দিয়েছি। প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। এখনও গাছটা আছে, ডালগুলো ছেঁটে দিয়েছি, গাছটা কাটিনি, আবার নতুন করে চারা ফেলেছি, সেগুলোও হয়েছে, সেগুলো আবার বসিয়ে দিয়েছি 3-4টে গাছ, এখনও চারাগুলো আছে, বসানো হয়নি, বসাবো। একটু বৃষ্টি বৃষ্টি হলে বসিয়ে দিলে তাড়াতাড়ি ধরে যায়, ওই জন্য বসানো হয়নি। আর একটা কুমড়ো হয়েছিল, ভাবলাম কুমড়োটা চচ্চড়ি করবো, নিয়ে আসবো, একটু কুমড়োর তরকারি করব, কিন্তু দেখলাম কুমড়োটা পচে গেছে। কেটে দেখছি ভেতরটা একটুও ভালো নেই, পচা। আর কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল, তরকারি করতে করতে ভাতটাও হয়ে গেল, এদিকে তরকারিটাও কষে পানি দিয়ে রেখে দিয়েছি, ওটাও হয়েই এসছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা কষিয়ে নিচ্ছি, ভাতটা কষানো হলে তরকারিগুলো তৎক্ষণ করতে হয়ে যাবে। রান্নাটাও হয়ে গেলেই তো আমার এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। এই যে তরকারিটাও হয়েই এসছে, একটু ঝোল ঝোল না রাখলে খাওয়া যাবে না আবার। রান্না হয়ে গেল আমার, এক এক করে হাঁড়িগুলো তুলে নিচ্ছি, হাঁড়িগুলো তুলে নিয়ে উনুন চালটা ভালো পরিষ্কার করে দেবো, দিয়ে তারপরে এই সেমইগুলো নিয়ে এসে সেমইগুলো একটু ভেজে নিই, কারণ একটু সেমইগুলো না ভাজলে রান্না করলে সেই একদম গেলো মতো হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আর একটু হালকা করে ভেজে রাখলে সেই সেমইটা একদম ঝরঝরে মতো হয়, খেতেও ভালো লাগে। ভাজা সেমই করো, যাই করো, পোলাও করো, সবই ভালো লাগে, ঝরঝরে মতো হয়। দুধ সেমই করলেও ভালো লাগে, গেলো হয়ে যায় না, আর ভাজা সেমই করলেও গেলো হয়ে যায় না, একদম ঝরঝরে থাকে। যেহেতু দুজন মানুষ, আর কত কি রান্না করবো, ওই দেখতে বেশি কিছু করবো না, একটু দুধ সেমই করব, আর একটু ভাজা সেমই করব, কারণ ভাজা সেমইটা খেতে ওরা ভালোবাসে। আর অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলেও আসে নিয়ে নেওয়ার জন্য, সে তাদের জন্য একটু বেশি করেই তো করতে হবে, না করলে আবার তাদেরকে দিতে পারা যাবে না। দুটো মানুষ বলে একবারই অল্প করা যায় না, একটু আর একটু বেশি করে করতে হবে, যেহেতু তারা আসবে, তাদেরকেও দিতে হবে। আবার কিছু বন্ধু বান্ধবরা আসে, বলে, তাদেরকেও দিতে হবে, সেই জন্য একটু বেশি করেই করতে হয়। এই আলমারিটা কবে থেকে মুছবো মুছবো করছি, মোছা আর হচ্ছে না, সময়ে হয়ে ওঠে না, এত কাজ যে একা হাতে হয়ে ওঠে না। সে ভাবি যে একা একা সংসারে হয়তো কাজ কম হয়, কিন্তু কেউ কেউ ভাবে একা সংসারে কাজ হয়, কিন্তু আমি দেখছি আমার সংসারে একাতে কাজ কম আমার নেই, আমার বেশিই কাজ আছে। কারণ কি বলতো, যখন একটা সংসারে 2-3টে মানুষ থাকবে, তখন 2-3টে কাজ হলে 2-3টে মানুষ মিলে করলে তাড়াতাড়ি হয়ে গেল। আর যখন একটা সংসারে একটা মানুষ থাকবে, তখন কি বলতো, 2-3টে কাজ থাকলে সেই কাজগুলো সব এক এক করে করতে হবে, সে একজনকেই করতে হবে, তাই তার দেরি হয়ে যাবে, সময়টা তো আর বসে থাকবে, সময়টা তো চলে যাবে। এখন বাজছে প্রায় 3টের কাছাকাছি, 3টে 3:30 বাজছে, এখনও আমার নেওয়া হয়নি, কারণ নেওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম দুটো, আর আমি রোজা রাখিনি যেহেতু, তো খেতে তো হবে। খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে কাজ করছি, ছেলেটাও ঘুমিয়ে গেছে, আর ছেলের আব্বুও ঘুমিয়ে গেছে, আমি একা একা কাজ করছি। কী করবো, ছেলেটা থাকলে বিরক্ত করে, এটা ধরে টানে, ওটা ধরে টানে, এটা গোছানো জিনিস এলোমেলো করে দেয়, ওকে কোলে নিয়ে কাজ করতে হয়, সেই ভেবে এই সময়টায় কি একদমই ফাঁকা, ওর আব্বুও ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে, আর ছেলেটাও খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। ভাবছি আমি এই কাজগুলো করে নিই, কাল যেহেতু ঈদ, আর কালকে আর সময় পাবো না, তাই আজ কাজগুলো সব করে নিই, সেই ভেবে আজকেই কাজগুলো করে নিচ্ছি।
আর এই খাটটাও প্রচুর ময়লা হয়েছে, এত মুছবো করি, মুছে আর সময় হয় না আমার। খাটের এই পাশগুলো প্রচুর ময়লা, এখানে ঢুকে ঢুকে আমার ছেলেটা খেলা করে, আর সেই জন্য পরিষ্কার রাখতে হয় আমাকে, সব চারিদিকটাই পরিষ্কার রাখতে হয়, কারণ ছেলেটা ঢুকে ঢুকে খেলা করে ওখানে। আর মাকড়সা টাকড়সা থাকলে সব মুছে নিয়ে ঝেড়ে মুছে নিয়ে নিচেটা মুছে দিচ্ছি। মোছাও প্রায় হয়েই এসেছে, এই ঘরটা মুছে দিলে হয়ে যাবে। আর এই গলাগুলোতে প্রচুর ধুলো পড়েছে, রোজ মুছছি তারপরেও ধুলো হয়ে যাচ্ছে, এই যে করার নেই, রাস্তার ধারে ঘর। এখানে ঘর মুছতে মুছতে আমি 5 টাকা কুড়ুলাম। আর ভিডিও শেষে যে কথাটা আমি বলি, আজকেও বলছি তোমাদেরকে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে।